এরা কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলো, আল্লাহ ও কাবা বাইতুল্লাহর মালিক তুমি পানি দাও। এরা জানতো লাত হুবাল উজ্জাকে এরা দেবতা বলে মানতো, তারপরে এদের ধারণা ছিল কাবা বাইতুল্লাহর মালিক বলে একজন রয়েছে। ও আমার ভাইজানেরা, এরা সারাদিন রোদের ভিতরে দোয়া চায়, দোয়া কবুল হয় না। রাতের বেলা না ঘুমিয়ে দোয়া চায়, দোয়া কবুল হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন 2 দিন 2 রাত হয়ে গেল, এত দোয়া করলো। দিনের বেলা প্রচন্ড রোদের ভিতরে তাদের চেহারাটা কালো হয়ে গেল, রাতের বেলা ঝোড়ো হাওয়ায় তারারা জখম হয়ে গেল, কিন্তু তারপরেও এই দোয়া চাওয়ার পর আমার আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেন না। ও নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের বালক আবু তালিব ওই দোয়া চাওয়ার দলে ছিল। নবীজি আবু তালিবের কাছে গিয়ে আস্তে আস্তে চাচাজি বলে সম্বোধন করলেন। আবু তালিব পাশে তাকিয়ে দেখে পিছনে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বসে আছে। আবু তালিব বললেন, ও ভাতিজা কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, চাচা যান আপনার এত দোয়া করলেন, আজকে 2 দিন 2 রাত ব্যাপী এই দোয়ায় তো কোনো কাজ হলো না। একবার যদি আপনি আমায় সুযোগ দেন, আমি দোয়া চেয়ে দেখতে পারি কাবা বাইতুল্লাহর মালিক হয়তো আসমান থেকে পানি নাজিল করে দেবে। ও আমার ভাইজানেরা, আবু তালিব আল্লাহর নবীকে বললেন, ভাতিজা তুমি এখন অল্প বয়সের, বয়সটা তোমার এখন ছোট। যারা দোয়া চাচ্ছে কারো বা নাম আবু জাহাল, কারো বা নাম সায়বা ইবনে রাবিয়া, কারো বা নাম উতবা ইবনে রাবিয়া, কারো বা নাম ওয়ালিদ ইবনে মুগীরা, কারো বা নাম আবু সুফিয়ান, কারো বা নাম উকবা বিন আবি মুবাইদ। এরা সব বড় বড় মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক। এদের ঘর বাড়িও যেমন বিরাট বিল্ডিং এর, এদের টাকা পয়সার কোনো অভাব নাই। সে জায়গায় তাদের তুলনায় তুমি অনেক ছোট, আমাদের টাকা পয়সা কম, আর আমরা তাদের থেকে অনেক গরিব। সুতরাং তুমি যে দোয়া চাইবে এ কথা আমি কেমন করে তাদেরকে বলবো, এবং বললেও তারা তাদের জায়গাটা তোমার জন্য ছেড়ে দেবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। নবী আমার চাচাজি কই দিন আর কোনো ডিস্টার্ব করলেন না। আল্লাহ নবী তিনি ঘরে চলে আসলেন, যেহেতু চাচাজি আবু তালিবের বাড়িতেই তার থাকার জায়গা। রাতের বেলা প্রিয় নবী তিনি দেখলেন এরা ঘরে না এসে এত দোয়া চাওয়ার পর আমার আল্লাহ তথাপিও পানি দিলেন না। একদিন নয়, 2 দিন নয়, 3-3টে দিন পেরিয়ে গেল। মক্কার যারা বাসিন্দা এরা কানাঘুষা করা শুরু করে দিল, নিজেদের ভিতরে বলা বলি করা শুরু করে দিল। মক্কার জমিনে আমরা যাদের লিডার বলে মানি এরা এত দোয়া চায়, এদের দোয়ায় তো কোনো কাজ হয় না, পানি কি হবে না? ও নবীর উম্মত উম্মাদানিরা, মানুষের ভিতরে একটা অধৈর্য ভাব চলে আসলো। প্রিয় নবী আমার 3 দিন পর আবার কাবা বাইতুল্লাহর কাছে গেলেন, আর চাচাজিকে নবীজি পিছন দিক দিয়ে জামাটা হালকা করে টান দিলেন। আবু তালিব পিছনে তাকিয়ে দেখে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছে। কি ব্যাপার ভাতিজা? নবী আমার বললেন, চাচা যান আজকে 3 দিন 3 রাত হয়ে গেল, এত কষ্ট করার পরেও তো পানি হয় না। একবার যদি আমার দোয়া চাওয়ার সুযোগ করে দেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলি আমার মনটা বড় খুশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? আমার মনটা খুব খুশি হয়ে যাবে। এই কথাটা আবু তালিবের এত পছন্দ হলো বা এত তার মাইন্ডে লাগলো যে আমার ভাতিজা মুহাম্মাদের আব্বা নেই, মাও নেই, দাদু আব্দুল মুতাল্লিব সেও নেই,
তো শুধু দুঃখ আর দুঃখ, দুনিয়াতে এসেছে বাপ হারা হয়ে, 6 বছরে মাকে হারিয়ে দিয়েছে, আর 8 বছরে দাদুকে হারিয়েছে। সেই ভাতিজা একটু যদি খুশি হয়, তার জন্য আমার যা করার দরকার তা করতে হবে। পানি হোক চাই না হোক সেটা বড় কথা নয়। আবু তালিব তিনি আবু জাহেলের কাছে গিয়েছে, গিয়ে বলছে, আবু জাহেল তুমি তো লিডার, আজকে 3 দিন 3 রাত এত দোয়া চাইলাম, কই পানি তো হলো না। তবে আমার যে ভাতিজা আছে আমার ঘরে থাকে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, মাত্র 9 বছর তার বয়স। আমার এই ভাতিজা একটু দাবি করেছে আমরা এই জায়গাটা ছেড়ে দেব, আর আমার ভাতিজা এসে একটু দোয়া চাইবে। তো যদি এইটা করা হয় তো আমার ভাতিজার মনটা খুশি হয়ে যাবে। আবু জাহেল বলছে, আবু তালিব বলো কি? বলছে, হ্যাঁ আমি আপনাই বলছি, আপনি জায়গাটা ছেড়ে দিন। আর আবু তালিব হলো এমন একজন সম্মানীয় ব্যক্তি, মক্কার জমিনে আবু তালিবের সম্মান মান ইজ্জত এত বেশি, আবু তালিব যদি কাউকে বলে যে ওকে মারো, তো মক্কার লোকেরা পাথর ভেঙে তাকে মেরে মার্ডার করে দেবে। এত সম্মানীয় ব্যক্তি আবু তালিব, যার কথাকে কেউ অমান্য করতে পারে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আবু জাহেলের জায়গাটা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আবু জাহেল চিন্তা করলো, অনেক কষ্ট করে আমার নেতৃত্বকে বজায় রাখার জন্য মক্কার লোকেদেরকে ডাক দিলাম, একসঙ্গে আমরা যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সবাই মিলে দোয়া করি, কিন্তু দোয়ায় তো কাজ হয় না। এখন হঠাৎ করে আমরা আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়ে দেব, না জানি যদি পানি হয়, মান সম্মান ইজ্জত তো আর কিছুই বাঁচবে না। ও আমার ভাইজানেরা, আবু জাহেল আর মনে মনে একটা ভয় হতে লাগলো। তারপরেও যেহেতু আবু তালিব বলেছে, তাই আবু জাহেল এই জায়গাটা ছেড়ে দেওয়ার ইচ্ছা না থাকলেও ছেড়ে দিল। টুকটুক করে কাবা বাইতুল্লাহ থেকে খানিকটা পিছনে চলে আসলো। প্রিয় নবী বললেন, ও চাচা যারা আবু তালিব, না না না, এ পুরো মাতাবটা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর কাবা বাইতুল্লাহর যারা হাজী সাহেব যায় যে জায়গায় তারা তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়া জায়গাটা যদি ছেড়ে না দেয়, এরা হলো পাক্কা পাক্কা বেঈমান বেদিন, এরা আল্লাহর দুশমন। এরা যদি মাতাফে থাকে, আমার আল্লাহ আসমান থেকে পানি দেবে না। ও নবীর উম্মতেরা, আবু তালিব মাতাবটা ছেড়ে দেওয়ার জন্য বলল। মক্কা যারা বড় বড় লিডার ছিল, এরা জায়গাটাকে ছেড়ে দিল, কিন্তু মনে তাদের ইচ্ছা ছিল না ছেড়ে দেওয়ার। যেহেতু আবু তালিব বলেছে, এ কথা অমান্য করার কোনো জায়গা নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ গুটি গুটি পায়ে কাবা বাইতুল্লাহর দিকে যখন এগিয়ে যাচ্ছে, এই কথাটা গোটা মক্কা জমিনে খুব অল্প সময়ে ভাইরাল হয়ে গেল। মক্কার ঘরে ঘরে কানে কানে খবর পৌঁছে গেল, এ মক্কার বাসিন্দারা, আজকে কয়েক মাস আমাদের কাছে পানি হয় না, আসমান থেকে যাতে পানি হয়। এজন্য আবু জাহেল এদেরকে আমরা বলেছিলাম, মক্কার যারা বড় বড় লিডার, যাদেরকে আমরা মান্যতা দিয়ে চলি, যাদেরকে আমরা ভয় করি, এরা 3 দিন 3 রাত দোয়া চাইলো, তাদের দোয়ায় কাজ হয় না, আসমান থেকে পানি হয়নি। 9 বছরের বাপ মা হারা একজন এতিম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাবা বাইতুল্লাহ আজকে দোয়া চাইবে। চল চল আমরা তাড়াতাড়ি দেখব কি হয়, এটা আমাদের সবার দেখার বড় প্রয়োজন। ও নবীর উম্মতেরা, মক্কার আবাল বৃদ্ধ বনিতারা কাবা বাইতুল্লাহ চতুর্দিকে তারা ঘিরে ধরল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ ধারে তিনি চলে গেলেন। প্রিয় নবী আমার তার ডান কাঁধটা কাবা বাইতুল্লাহে ঠেস লাগিয়ে দিলেন। কাবা বাইতুল্লাহ যে গেলাপ, এই গেলাপটা তিনি ধরে আমার আল্লাহর দরবারে কচি কচি 2টি হাত দিয়ে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি বড় দয়াময়, আল্লাহ
আল্লাহ আপনি রহমানুর রহিম। আল্লাহ মক্কার জমিনে পানি হয় না, আল্লাহ মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ রয়েছে, এই কাবা বাইতুল্লাহ যারা বাসিন্দা পানির অভাবে তারা বিরাট কষ্ট পায়। আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ আপনি আসমান থেকে পানি দিন। প্রিয় নবী তখনও দোয়া শেষ করেনি। গোটা মক্কার লোকেরা এরা অবাক হয়ে দেখতে লাগলো। প্রিয় নবী হাত তোলার খানিকক্ষণ পরে আমার আল্লাহর আসমানটা কালো মেঘে পরিপূর্ণ ভর্তি হয়ে গেল। মক্কার মানুষদের হৃদয়ের ভিতরে মনের ভিতরে আনন্দের জোয়ার বইতে লাগলো। মনে হয় কালো মেঘ দিয়ে পানি হবে। আর এদিকে আবু জাহালার মনটা অত্যন্ত ছোট হয়ে গেল। আবু জাহাল চিন্তা করে, আমি 3 দিন দোয়া চাইলাম, 3 রাত দোয়া চাইলাম, না 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 কোনো কাজ হলো না। এখন যদি পানি হয় তাহলে তো সর্বনাশ। ও আমার ভাইজানেরা, এই কালো মেঘ থেকে প্রিয় নবী তখনও দোয়া শেষ করেনি। আমার আল্লাহ আসমান থেকে অনবরত পানি নাজিল করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, প্রিয় নবীর এই দোয়ায় পানি হওয়ার কারণে গোটা মক্কার জমিনে প্রিয় নবীর ইজ্জত সম্মানটা বেড়ে গেল। আবু জাহালার ইজ্জতটা নষ্ট হয়ে গেল। আবু জাহালকে সবাই বলল, এত বড় লিডার কিন্তু তার দোয়ায় কাজ হয় নাই। এই 9 বছরের বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দোয়ায় পানি হলো। ওই দিন থেকে গোটা মক্কার মানুষের কাছে আমার নবীর পরিচয় পরিচিতি আমার আল্লাহ পাক অত্যন্ত বহু গুণে বাড়িয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চুরি হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলেন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেই। সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। প্রিয় নবীর বয়সটা মক্কা জমিনে বাড়তে লাগলো। আল্লাহর হাবিবের
বয়স যখন 12 বছর হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 বছর বয়সে তারা দ্বিতীয়বার সিনা চাক হলো। প্রথমবার সিনা চাক হয়েছিল হালিমার ঘরেতে 4 বছর বয়সে, দ্বিতীয়বার সিনা চাক হলো 12 বছর বয়সে, তৃতীয়বার সিনা চাক হলো 40 বছর বয়সে কোরআন মাজিদ আসার আগে, আর চতুর্থবার সিনা চাক হলো মেরাজে যাওয়ার আগে 51 বছর বয়সে। প্রিয় নবী আমার কোন মাদ্রাসা, স্কুলে, কলেজে তিনি পড়াশোনা করেন নাই। আমার আল্লাহ পাক নিজে স্বয়ং তিনি প্রিয় নবীকে শিখিয়েছেন। কিভাবে শিখিয়েছেন? আমার আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে আসমান থেকে জ্ঞান পাঠিয়ে দিলেন, আর ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে শুইয়ে দেবে, গায়ে জামাটা খুলে দেবে, আর সিনা বরাবর তুমি কেটে দেবে। সিনাটা বার করে ধৌত করে এই জায়গায় জ্ঞান, বিজ্ঞান, দর্শনগুলি সব কিছু দেওয়ার পর আবার সিনাটাকে আগের মতো তুমি ওই জায়গায় দিয়ে হাত বুলিয়ে দেবে। আমি আল্লাহ আমার নবী সিনাটা আবার আগের জায়গায় দিয়ে দেব, সঙ্গে সঙ্গে তার অনেক জ্ঞান চলে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে ব্যাপারে শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা বিজরক। ও নবী, আমি আল্লাহ আপনার এমন করে বক্ষকে কি বিদরণ করে দেয়নি? ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এক এক সময় এক এক রকমের জ্ঞান দিয়েছিলেন। এ কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী যখন, হালিমার একটা মেয়ে ছিল, নাম হলো তাসাইমা, দৌড়ে দৌড়ে আম্মাকে এসে বলেন, আম্মা ময়দানে যখন বকরি চড়াচ্ছিলাম, হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাদের ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে গেল। মা তাড়াতাড়ি চলুন। হালিমাতুস সাদিয়া সংসারের কাজ ফেলে তিনি দৌড়ে দৌড়ে তায়েফের ময়দানে চলে আসলেন। এই জায়গায় আসার পরে দেখতে পেলেন একটা বাচ্চা ছেলের দ্বারা ওঠা যে পাহাড়ের সম্ভব নয়, ওই পাহাড়ের উপরে প্রিয় নবী মনটা মলিন করে বসে আছে। হালিমাতুস সাদিয়া অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর নবীকে বললেন, ও বেটা মুহাম্মদ, এই জায়গায় তুমি কেমন কোণে আসলে? নবী আমার কোনো জবাব দেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া বুকে করে জড়িয়ে ধরে আর আপন ঘরে নিয়ে চলে আসলেন। এখানেও জিজ্ঞেস করলেন, নবীজি কোনো জবাব দেন নাই। ও আমার ভাইজানেরা, খানিকক্ষণ নবীজি একটু শুলেন। ও নবীর উম্মতেরা, মায়েরা, বোনেরা, প্রিয় নবীর জানটা যখন একটু ইতমিনান হলো, হালিমা বললেন, বেটা মুহাম্মদ, কি হয়েছিল তোমার? এক ভাই আমার কি খুলে বলবে? নবীজি বললেন, আম্মা ময়দানে আমি বকরি ছড়াচ্ছিলাম, দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আর আমার পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে গেল, আমাকে শুইয়ে দিল, গায়ে জামাটা খুলে দিল, আর সিনা বরাবর কেটে ওখান থেকে কলিজা বার করে জান্নাতি তস্তরে পাত্রেতে ধুয়ে ফেললো, আবার আমার কলিজাটা আমার বুকের ভিতরে দিয়ে দিল। ও নবীর উম্মতেরা, এটাই ছিল নবীজির সিনা চাক, যেটাকে বাংলাতে বক্ষ বিদারণ বলা হয়। আল্লাহর নবীর 12 বছর বয়সে সিনা চাক হলো। আল্লাহ পাক তার মাধ্যমে ইলমগুলি দিয়ে দিলেন। চাচাজি আবু তালিব সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাবে। প্রিয় নবী বললেন, ও চাচা যান, আমি একা ঘরে থাকবো না, আমি আপনার সঙ্গে সিরিয়াতে যাব। আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, রাস্তাটা অনেক বেশি দূরত্বের, এত লম্বা রাস্তা যাওয়াটা তোমার জন্য কষ্টের কারণ হয়ে যাবে, তুমি ঘরে অবস্থান করো। আবু তালিবের সময় যখন বললেন, প্রিয় নবী বলেছিলেন, ও চাচা
যান, আমি আপনার এত মহব্বত করি, ভালোবাসি, আজকে আমার আব্বা নেই, মা নেই, আমার দাদু নাই, আমি কার কাছে থাকবো? আপনার জন্য আবার মনটা খারাপ করবে। এই কথা বলার পরে আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, চিন্তা করো না, আমি তোমাকে মক্কা জমিন থেকে সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য নিয়ে যাব। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, নির্ধারিত দিনে সফর শুরু হয়ে গেল, আর মাল সামান নিয়ে সিরিয়ায় যাওয়া শুরু হয়ে গেল। আবু তালিব একা নয়, মক্কার আর একটা আরো মানুষজন ছিল, তাদেরকে নিয়ে একটা ছোট্ট কাফেলা বানানো হলো। ওই কাফেলাকে সঙ্গে করে নিয়ে আবু তালিব যখন রওনা হয়ে গিয়েছে, ও আমার ভাইজানেরা, এ চলার রাস্তায় খ্রিস্টানদের একটা গির্জা পড়ে, ওই গির্জার একজন পাদ্রী ছিল, এই পাদ্রীটার নাম হলো বুহাইরা। যে কিতাব থেকে আমি আপনাদেরকে বলছি, এই কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লিখেছেন আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতেরা, এ বুহাইরা নামক পাদ্রী যে জায়গায় গির্জার ভিতরে রয়েছে, এই জায়গার পাশ দিয়ে প্রিয় নবীর কাফেলা যখন চলে যায়, বুহাইরা গির্জা থেকে বাইরে বেরিয়ে চলে এসে কাফেলার দিকে এক নজরে তাকিয়ে আছে। গির্জার কাছাকাছি যখন কাফেলা চলে আসলো, এ সময় বুহাইরা বলল, এ মক্কার কাফেলারা, তোমাদের সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে কেউ কি আছে? সবাই অবাক হয়ে গেল। ছেলেটার বয়স এখন 12 বছর, মানুষজন তেমন জানে না, চেনে না, অথচ এই খ্রিস্টানদের পাদ্রী বুহাইরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা জানলো কি করে? এ সময় বুহাইরার প্রশ্নের উত্তরে মক্কার বাণিজ্য দলের কাফেলার লোকেরা বলেন, হ্যাঁ, আমাদের সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে একজন রয়েছে। বুহাইরা বলল, তার গার্জিয়ান কে? তার দেখভালের দায়িত্বে কে আছেন? আবু তালিব হাত তুলে বললেন, লাব্বাইক, আমি রয়েছি, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দায়িত্বে। কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমার ভাতিজার নাম জানলেন কি করে? অথচ আমরা বয়স্ক মানুষ, আপনি আমাদের কারোর নাম জানেন না, আমার ভাতিজার নাম আপনি কেমন করে জানলেন? ওই বুহাইরা নামক পাদ্রী বলেছিল, এ কাফেলার মানুষেরা দূর থেকে যখন আসে, আমি লক্ষ্য করতেছিলাম এই পাহাড়ি এলাকার গাছপালাগুলি, তারা ডালপালা নেড়ে, তারা গাছের পাতাগুলি নেড়ে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সালাম জানাচ্ছিল। শুধু তাই নয়, আমি দেখতেছিলাম আকাশের কালো মেঘ এই কাফেলার উপর দিয়ে যাচ্ছিল, যাতে কাফেলার ভিতরে থাকা ওই ছেলেটার গায়ে রোদ না লাগে। ও নবীর উম্মতেরা, বুহাইরা নামক পাদ্রী আরো বলল, আমি দেখতেছিলাম ওই ছেলেটার পদচারণা, পা যেখানে পড়তেছিল, এই জায়গার শক্ত পাথরগুলি তুলার মতো নরম হয়ে ওই বাচ্চা ছেলেটার পা গুলি বসে যাচ্ছিল। এ সময় কাফেলার লোকেরা পিছনের দিকে তাকিয়ে দেখলো, সত্যি সত্যি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যে জায়গায় পা দিয়েছে, ওই শক্ত পাথর প্রিয় নবীর পায়ের তলায় পড়ে মোমের মতো নরম হয়ে গলে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ বুহাইরা নামক পাদ্রীটার কথা শুনে মক্কার বাণিজ্য দলের কাফেলার মানুষেরা অবাক হয়ে গেল। এই সময় বুহাইরা বলল, আবু তালিব, খবরদার, আমি আপনাকে বলি, আপনার ভাতিজাকে নিয়ে যখন সিরিয়ার জমিনে যাবেন না, আপনার ভাতিজাকে নিয়ে যেন সিরিয়ার জমিনে যাবেন না, কারণ সিরিয়ার মার্কেটের ইহুদি আর খ্রিস্টানেরা তারা যদি জানতে পারে এই বেটাটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই ছেলেটাকে তারা ক্ষতি করে দেবে, এই বাচ্চাটাকে তারা অনিষ্ট করে দেবে। আবু তালিব বললেন, আমি বিরাট মাল সামান নিয়ে বেরিয়েছি ব্যবসা বাণিজ্য করার জন্য, আমি যদি সিরিয়ায় না যাই কেমন করে আমার ব্যবসায় মুনাফা হবে? ওই বুহাইরা নামক পাদ্রীটা বলেছিল, ও আবু তালিব,
সিরিয়ায় যাওয়ার প্রয়োজন নাই। আপনি গির্জার পাশে ছোট্ট একটা মার্কেট আছে, ওই মার্কেটে আপনি আপনার কাপড় খেজুরগুলো বিক্রি করে দিন, এই জায়গাতেই ভালো দামে বিক্রি হয়ে যাবে। আবু তালিব তার কথা শুনে কাফেলার অন্যান্য মানুষ দিগকে ছেড়ে দিল। আর গির্জার পাশে ওই ছোট্ট মার্কেটে যখন আবু তালিব মাল সামান খেজুর কাপড়গুলি বিক্রি করলো, সিরিয়ার মার্কেটে গেলে যে লাভ হতো তার থেকে ছোট্ট বাজারে মার্কেটে অনেক বেশি লাভ হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় আবু তালিব অবাক হয়ে গেল। বুহাইরা নামক পাদ্রীটা বলেছিল, আবু তালিব তোমার ব্যবসাতে এত লাভ হয়ে গেল ছোট্ট মার্কেটে, তার একমাত্র কারণ হলো তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবীকে নিয়ে আবু তালিব আর সিরিয়া জমিনে গেল না। বুহাইরা অনেক খাবার দাবারের আয়োজন করেছিল প্রিয় নবীকে মেহমানদারি করাবে বলে। আল্লাহর হাবিবকে মেহমানদারি করানোর পর বুহাইরা ছেড়ে দিল। আবু তালিব আপন ভাতিজাকে নিয়ে সবার আগে বেশি লাভ করে মক্কা জমিনে চলে আসলো। ও নবীর উম্মতেরা, আর সবাই বলল, আবু তালিব কি ব্যাপার যে কাফেলার সঙ্গে তুমি গিয়েছিলে তারা কেউ ফিরল না, অথচ তুমি আগে আগে চলে আসার কারণ কি? আবু তালিব বলল, এটা আমার ভাতিজার জন্য সিরিয়ায় যাওয়ার প্রয়োজন আমার পড়েনি। আমি অল্প ছোট্ট দূর গিয়ে ওখানে ছোট্ট মার্কেটে আমার মাল সামান বিক্রি করে কাবার মালিক আমার ভাতিজার উসিলায় অনেক লাভ আমায় দিয়েছে। গোটা মক্কার মানুষেরা সেই দিন ভেবেছিল যে 9 বছরের ছেলের দ্বারা আসমান থেকে পানি হয়, 12 বছরের যুবকের দ্বারা মুনাফা হয় ব্যবসায় এত বেশি। এই ছেলেটা যাতাই ছেলে নয়, এই ছেলেটা হলো আগামী দিনের পয়গম্বর, আল্লাহর কোন দূত হবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আবু তালিবের ঘরে তিনি থাকতে লেগেছেন। নবীজির বয়সটা বাড়তে বাড়তে যেদিন 15 বছর হয়ে গেল, মক্কার জমিনে একটা বিরাট দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাটার অন্য কিছু নয়, কিছু মানুষেরা এরা অন্য দেশ থেকে মক্কায় ব্যবসা করার জন্য এসেছিল। এ ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে যখন তারা আপন দেশে ফিরে যাবে, এ সময় উরওয়া নামক একজন মক্কার বাসিন্দা ওই ব্যবসায়ী করতে আসা মানুষটাকে ধরলো, ধরে তার কাছ থেকে টাকা পয়সা গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। যখন দেয় না, তাকে মার্ডার করে দিল। মার্ডার করার পর টাকা পয়সা গুলি ছিনিয়ে নিল। ও নবীর উম্মতেরা, এই খবরটা উরওয়ার যারা আপনার দলের লোক ছিল তাদের কাছে খবরটা যখনই পৌঁছে গেল, এরা বলল, আমাদের দলের লোককে বিনা কারণে হত্যা করলো, টাকা পয়সা নিয়ে নিল, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, আমরা কোনো মতেই ছেড়ে দেব না। গোটা তার কওমের লোকেরা মক্কাতুল মুকাররমার উপরে সে অতর্কিত হামলা করলো, যে হামলার কারণে মক্কার বাসিন্দারা এরাও একটা যুদ্ধে জড়িয়ে পড়ল। কিতাবের ভিতরে তারিখের কিতাবে এই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফুজ্জার বা ফুজ্জারের যুদ্ধ। ও নবীর উম্মতেরা, এই যুদ্ধে নবীজির বয়স ছিল মাত্র 15 বছর। আল্লাহর নবী যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু মক্কার লোকের সঙ্গে বাইরের লোকের এই দ্বন্দ্ব আর লড়াইয়ে অসংখ্য মক্কার নারীরা এরা বিধবা হয়ে গেল। অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা এর এতিম হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী আর থাকতে পারলেন না। প্রিয় নবী চোখ দিয়ে ওই এতিমের কান্না শুনে, বিধবার কান্না শুনে নবীজি আমার প্রচন্ড ব্যথিত হয়ে গেলেন। এই যুদ্ধটা একদিন, দুদিন, 4 দিন, 1 মাস, 2 মাস নয়, একটানা লম্বা 4 মাস নয়, 4 বছর পর্যন্ত যুদ্ধটা হয়েছিল। তবে
যুবকেরা মুহররম মাসে, রজব মাসে, জিলকদার, জিলহজ এই 4 মাস বাদ রেখে বাকি 8 মাস তারা লড়াই করলো। আবার ভাইজানেরা তারা 4 32 মাস ধরে লম্বা লড়াই করলো। এই 32 মাসের লম্বা লড়াইতে ও আমার ভাইজানেরা অসংখ্য মানুষেরা মারা গেল। মক্কার জমিনে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেল। প্রিয় নবী দেখলেন এই যুদ্ধটা 4 বছর পর আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এই সময় প্রিয় নবীর বয়সটা তখন 15 থেকে 4 যোগ করলে হয় 19 বছরে যখন পৌঁছে গেল, নবীজি আমার এ সময় চিন্তা ভাবনা করলেন না না না, এরপরে আর কোনোদিন মক্কা জমিনে যুদ্ধ হতে দিলে হবে না। প্রিয় নবী মক্কার যুবকদের ডাক দিয়ে বললেন, এ মক্কার যুবকেরা, আমি তোমাদের নিয়ে একটা সংগঠন করতে চাই। আমার সংগঠনের ছত্রছায়ায় তোমরা কি আসবে নাকি? এ সংগঠন করলে পরে মক্কায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, নারীদের ইজ্জত নষ্ট হবে না, নারীদের ইজ্জত বজায় থাকবে, এতিমের সম্পদ কেউ নেবে না, সমাজ সুষ্ঠু হিসাবে গড়ে উঠবে। প্রিয় নবী কথাগুলি যখন বললেন, এরা 4 বছরের যুদ্ধ করে যখন ক্লান্ত আর অবসন্ন, প্রিয় নবীর বলা কথাটা মেনে নিয়ে নবীজির পাশে এসে তারা দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব আরকাম নামক একজন বাড়িতে, তানার বাড়িতে গিয়ে, আরকাম নামক একজন লোকের বাড়িতে গিয়ে নবীজি যুবকদের নাম লিখলেন, নিয়ম করে দিলেন, কোন মানুষ যদি বিদেশ থেকে মক্কা জমিনে আসে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। 2 নম্বর, নারীর ইজ্জত যেন লুণ্ঠন না হয়, এতিমের সম্পদ 3 নম্বরে আমরা কেউ নেব না। এ মক্কা জমিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে নিয়মাবলীগুলি প্রয়োজন, আল্লাহর নবী এই নিয়ম নীতিগুলি তিনি চালু করে দিলেন। মক্কার মানুষদের পছন্দ হলো, এরা সদস্য গ্রহণ করে এই অনুযায়ী কাজ করতে লাগলো। দেখা গেল 6 মাসের মধ্যে গোটা মক্কা জমিনে একটা শান্তির পরিবেশ চলে এসেছে। ও জনেরা যুবকেরা, আল্লাহর নবী 19 বছর বয়সে যে সংগঠনটা করেছিলেন, এটার নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠন শান্তি রক্ষা কমিটি বা শান্তি শৃঙ্খলা কমিটি, যার দ্বারা প্রিয় নবীর ওসিলায় আমার আল্লাহ মক্কা জমিনে এমন শান্তি দান করে দিয়েছিলেন। ও জনেরা যুবকেরা, আমাদের এলাকার যুবকেরাও তারা ক্লাব করে, তারা সঙ্গ করে, তারা সংগঠন করে। তারা যদি প্রিয় নবীর আদর্শ মেনে সংগঠন করতে পারে, গরিব মেয়ের বিয়ে হয় না, আমরা গ্রাম থেকে টাকা তুলে তাকে দেব, এতিমের সম্পদের হক আমরা বুঝিয়ে দেব, মানুষকে হত্যা করব না, বাইরের কোনো মানুষ আসলে নিরাপত্তা আমরা দেব। ও জনেরা যুবকেরা, এই নিয়ম অনেক যুবকেরা তারা মানতে শুরু করলো। এক কথায় প্রিয় নবী মক্কার মানুষদের কাছে তিনি আইকন হয়ে গেলেন। কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে একেবারে সব মানুষের চোখের মনি হয়ে গেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স বাড়তে বাড়তে যখন 23 বছর হয়ে গেল, এই সময় নবীজির একটা ফম্মা ছিল, মানে আব্দুল মুতাল্লিবের টোটাল 10টা ছেলে আর 6টা মেয়ে ছিল। ছেলেগুলির নাম কারোবা নাম জুবাইর, কারোবা নাম মুকাওয়াম, কারোবা নাম আওয়াম, কারোবা নাম জহম, কারোবা নাম আব্বাস, কারোবা নাম আপনার হামজা, কারোবা নাম আবু তালিব, কারোবা নাম আবুল আহাব, আর ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। তো আর 6 জন মেয়ে ছিল। সেই মেয়ের ভিতরে একটা মেয়ের নাম হলো আতিকা, যিনি নবীজির সম্পর্কে ফম্মা হতেন। এখন এই ফম্মা এসে বলছে আবু তালিবকে যে, ভাই, আরে আমাদের ভাতিজা মোহাম্মদের 23 বছর বয়স হয়ে গেল, এখন কি তাকে বিয়ে শাদী দেবে না? আবু তালিব বলেছিল, এ বোনাতিকা, বিয়ে শাদী দেওয়ার চিন্তা আমার মাথায় রয়েছে বটে, কিন্তু না না না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়, কেমন করে আমি এখন মোহাম্মদকে বিয়ে দিতে পারি? বিয়ে দিলে তো সংসারের খরচটা বেড়ে যাবে। ও জনেরা যুবক
যুবকেরা, এতদিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু তালিব দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া করিয়েছেন, পোশাক আশাক কিনে দিয়েছেন, নিজের সন্তানের থেকে আরো বেশি মহব্বত করেছেন। কিন্তু জীবনে কোনোদিন আবু তালিব আমার নবীকে বলেন নাই আমার বাড়িতে থাকতে গেলে তোমায় কাজ করে থাকা লাগবে, কোনদিন বলেনি। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে যদি কারোর আব্বা মারা যায়, ওই ভাইপোটা যদি চাচার কাছে মানুষ হয় আর যদি বসে বসে খায়, কতদিন চাচা খেতে দেবে? একদিন বলবে ভাতিজা তুমি বড় হয়েছো, এখন কাজ কাম করো, আমার হাতে সপ্তাহে সপ্তাহে টাকা দিলে তবেই তোমায় খেতে দেব। বলবে কি বলবে না? কিন্তু না না না, আবু তালিব বলেছিল ভাতিজা মুহাম্মদ কোন জায়গায় কাজে যাওয়ার দরকার নাই, আমার বাড়িতে তুমি অবস্থান করো, আমার সাধ্য মতো আমি তোমায় আদর আর যত্ন করব। ও জনেরা, যুবকেরা, কাজের সন্ধান নিয়ে আতিকা আবু তালিবকে বলল ওই মোহাম্মদকে যদি কোনো কাজের জায়গাতে দেওয়া যায় তাহলে আপনার কি কোনো আপত্তি আছে নাকি? আবু তালিব বলল আমার তো কোনো আপত্তি নাই, তবে আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি রাজি হয়, যদি মোহাম্মদ রাজি না হয় আমি ভাতিজা তাকে জোর করতে পারি না। আতিকা বলল ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন। হুম্মা প্রিয় নবীর কাছে গিয়ে বললেন ও ভাতিজা মোহাম্মদ, তোমার জন্য একটা ভালো কাজের জায়গা দেখে এসেছি, এই জায়গায় তুমি কি কাজে যাবে? প্রিয় নবী আমার বললেন হুম্মা আতিকা, এর আগে আমি একটা কাজ খুঁজতেছিলাম, যদি কোনো কাজ কাম করতে পারি ওখান থেকে টাকা পয়সা ইনকাম করে আমার চাচাজির হাতে তুলে দেব, তাতে করে আমার চাচাজির একটু সচ্ছলতা আসবে। আল্লাহর নবী এক বাক্যে তিনি রাজি হয়ে গেলেন, কারণ নবী যারা হয় এনারা অলস হন না, এনারা কর্মঠ হয়। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন ফুম্মা আমি একা যাব না, যেখানে আপনি কাজের জন্য আমায় নিয়ে যাবেন ওই জায়গা পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়া লাগবে। আতিকা বললেন অসুবিধা নাই ভাতিজা, চলো, তবে আবু তালিবের কাছ থেকে বিদায় নাও। আল্লাহর নবী চাচা যান আবু তালিবের কাছে গিয়ে বললেন চাচা যান, আমার ফুম্মা আতিকা একটা কাজের কর্মসংস্থান করে এনেছে আমার জন্য, আপনি আমায় অনুমতি দিন, এই জায়গায় কাজের জন্য আমি যাব। আবু তালিব বলেছিল ভাতিজা আমি আমার আব্বা আব্দুল মুতাল্লিবকে কথা দিয়েছি, আমি যে কদিন বেঁচে থাকবো তোমার দেখভালের দায়িত্ব আমার, এখন তুমি যদি কাজে নাও যাও আমি তোমায় যেতে বাধ্য করব না, আর যদি তুমি যাও স্বেচ্ছায় আমি তোমার চাচাজি মানাও করব না। কত সুন্দর কথা। প্রিয় নবী বললেন ফুম্মা তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। কোথায় নিয়ে যাবে? মক্কার জমিন একটা বিরাট বড় লোক একজন মহিলা যার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, ওই খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়িতে আতিকা নিয়ে যাচ্ছে প্রিয় নবীকে। নবীজির বয়সটা তখন ওই 23 বছর পেরিয়ে 24-এর কাছাকাছি।